আমাদের আমাদের সাথে যারা যুক্ত হবে, নেট প্রবলেমের জন্য বিদ্যুৎ চলে গিয়েছিল, এই জন্য আসলে আমি ক্লাসে ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার নেট আসছে। যে স্টুডেন্ট তোমরা যারা এখন জয়েন হবে, একটু কাইন্ডলি কষ্ট করে আমাদের যে মেসেঞ্জার গ্রুপটাতে সেখানে লিঙ্কটা দিও, যাতে আবার আমাদের সাথে নতুন করে যারা আছে তারা জয়েন হতে পারে। ওকে ডে স্টুডেন্ট, দেখো প্রথমে একটা ক্লাস ডিসকানেক্ট হয়ে গেলে দ্বিতীয়বার ক্লাস করতে মন চায় না। আমি নিজেই বেশি ভিক্টিম, মানে আমার নিজেরই ভালো লাগে না ক্লাসটা করাইতে, তোমাদের কিভাবে ভালো লাগবে। ওকে, তাহলে আমরা একটু খেয়াল করি। আমরা বলছিলাম যে এনাফ প্লাস নাউন হয়, তার মানে নাউনের পূর্বে এনাফ বসতে পারে, কিন্তু যখন সেন্টেন্সে তুমি এনাফ ইউজ করবা তখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে ইউজ করতে হবে। তার মানে বিষয়টা কি দাঁড়ালো যে এনাফ প্লাস নাউন হয়, কিন্তু এনাফ প্লাস নাউন হয় সেন্টেন্সে নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ বসে, এনাফ বসে, কিন্তু অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। নাউনের পূর্বে এনাফ বসতে পারে, কিন্তু অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। এটা একদম সিম্পল একটা রুল, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা একটু যদি দেখি তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আমাদের কাছে। এখানে যদি আমরা মানি ওয়ার্ডটার দিকে তাকাই, সেটা হচ্ছে নাউন। মানি ওয়ার্ডটা কিন্তু আমাদের নাউন, আর এখানে যে এই যে এনাফ, দেখো তাহলে কি বলছে এনাফ। এনাফ ওয়ার্ড হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে এই সেন্টেন্সে এনাফ ওয়ার্ডটা কার উপর বসছে? নাউনের উপর বসে। তার মানে নাউনের পূর্বে এনাফ বসতে পারে, কিন্তু সেন্টেন্সে অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভের পরে এনাফ বসে। এখানে বিউটিফুল হচ্ছে আমার, কিন্তু কি বিউটিফুল হচ্ছে আমার একটা অ্যাডজেক্টিভ, এবং এই যে এখানে এনাফ বসছে, এখানে কিন্তু এনাফ বসছে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের নাউনের ক্ষেত্রে এনাফ তার পরে বসে, এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে কি বসে, মানে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে পরে বসে। নাউনের ক্ষেত্রে এনাফ আগে বসে, অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের ক্ষেত্রে পরে বসে। ওকে, তাহলে এনাফ নিয়ে যদি তোমার কোনো প্রশ্ন আসে, তাহলে কি বিষয় এরকম দাঁড়াবে যে নাউনের পূর্বে এনাফ বসে এবং অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে এনাফ বসে। আশা করি তোমরা বিষয় বুঝতে পারছো। তার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বিষয়টা আমাদের ক্লিয়ার করে দিব। ওকে, আর এই ক্ষেত্রে এনাফটা কিন্তু নাউন হয়ে যাবে। হ্যাঁ, এই ক্ষেত্রে এনাফটা কি হয়ে যাবে আমার এখানে নাউন হয়ে যাবে যখন অ্যাডজেক্টিভের পরে, এনাফ বসবে তখন সেই এনাফটা নাউন হয়ে যাবে, আর যখন নাউনের আগে এনাফটা বসবে তখন এই এনাফটা কি হয়ে যাবে, অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে। এখন আমরা আরো একটি গুরুত্বপূর্ণ নিয়ম আলোচনা করব তোমাদের মাঝখানে। স্টুডেন্ট, এখন আমরা যে নিয়মটা আলোচনা সেটা হচ্ছে সাম এবং এনি নিয়ে আলোচনা করব। সাম এবং কি নিয়ে? এনি নিয়ে আলোচনা করব। অর্থাৎ একটা সেন্টেন্সে কখন সাম এবং এনি কি বসতে পারে, একটি সেন্টেন্সে কখন সাম এবং কখন এনি বসে, এই নিয়ে আমরা এখন আলোচনা করব। খেয়াল করে দেখো তোমরা, সেন্টেন্সটা যদি আমি একটু লিখে দিচ্ছি এরকম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হলে সাম বসবে, বা আর যদি আমার কি হয় নেগেটিভ হয়, কি নেগেটিভ অথবা ইন্টারোগেটিভ
এবং নেগা ইন্টারোগেটিভ, তার মানে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। একটু বোঝার চেষ্টা করো ডিয়ার স্টুডেন্ট। নেগেটিভ এক নাম্বার স্ট্রাকচার দিয়ে সাম সবসময় কার সাথে বসবে, সাম সেন্টেন্সে, একটা সেন্টেন্সে সাম সবসময়, একটা সেন্টেন্সে সাম সবসময় অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ হবে, আর এনি সবসময় কি হবে, নেগেটিভ সেন্টেন্স ইউজ হবে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হবে, না হয় নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ হবে। নেগেটিভ ইন্টারোগেটিভে কি, নেগেটিভ ইন্টারোগেটিভ মানে হচ্ছে নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। আসলে ক্লিয়ার? তাহলে সেন্টেন্সের সাম কোন ক্ষেত্রে ইউজ হবে, সেন্টেন্সে সাম ইউজ বসবে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর এনি বসবে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অথবা ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে অথবা নেগা ইন্টারোগেটিভ। নেগা ইন্টারোগেটিভ মানে ইন্টারোগেটিভ হবে সেন্টেন্সটা এবং সেন্টেন্সটা কি হবে, নেগেটিভ হবে। আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা আরো ক্লিয়ার করতে পারি। আমরা একটা এক্সাম্পল দেখতে পারি। ওকে, আমরা একটা এক্সাম্পল দেই, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। I have earned some money। আর খেয়াল করে দেখো এই সেন্টেন্সটা কিন্তু আবার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা একটা নেগেটিভ সেন্টেন্স লিখছি, একটা নেগেটিভ সেন্টেন্স লিখছি, দেখো I cannot earn any money। আমরা আরেকটা সেন্টেন্স দেখবো, আমরা আরেকটা গুরুত্বপূর্ণ সেন্টেন্স দেখবো, have you earned। তাহলে আমরা বলছি যে প্রথম সেন্টেন্সটা এটা হচ্ছে অ্যাফার্মেটিভ, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর দ্বিতীয়টা হচ্ছে আমার একটা নেগেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, আর এটা হচ্ছে নেগা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তার মানে কি, প্রথম সেন্টেন্সটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। আমরা জানি অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি থাকে তাহলে সেন্টেন্সে সাম ব্যবহার করতে হবে, আর যে সেন্টেন্সটা নেগেটিভ থাকে, হ্যাঁ সেন্টেন্সে কি থাকে, আর নেগেটিভ থাকে, তাহলে সেন্টেন্সে আমি কি করব, এনি ইউজ করব। কারণ আমরা উপর বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় কি বসে, সাম বসে, আর নেগা ইন্টারোগেটিভের ক্ষেত্রে নেগা ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ অথবা নেগা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বসে, আমার নেগা ইন্টারোগেটিভের ক্ষেত্রে কি বসে, এনি ইউজ করতে হয়। তাহলে আই হ্যাভ আর্নড মানি, এটা হচ্ছে আবার একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এই জন্য আমি কি করছি, সাম ইউজ করছি। আর আই ক্যান নট আর্ন মানি, আই ক্যান নট আর্ন এনি মানি, এই যে এনি ব্যবহার হচ্ছে কেন, কারণ এই যে এখানে ক্যান নট আছে, আই ক্যান নট আছে, এর মানে হচ্ছে যে এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, আর নেগেটিভ সেন্টেন্স থাকলে সবসময় সেন্টেন্স কি ইউজ করবা, এনি ইউজ করবা। আর যদি সেন্টেন্সে কি থাকে, সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে সাম ইউজ করবা, আর সেন্টেন্স যদি কি থাকে, আমার ইন্টারোগেটিভ থাকে, এখানে একটা প্রশ্ন করছে, হ্যাভ ইউ আর্নড এনি মানি, তুমি কি কোন টাকা ইনকাম করো, এই ক্ষেত্রে কিন্তু এনি হয়েছে। কেন এনি হয়েছে, আমরা জানি যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ইউজ করতে হয়, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এনি ইউজ করতে হয়, অথবা নেগা ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ হবে এবং সেন্টেন্স কি হবে, নেগেটিভ হবে, এরকম ক্ষেত্রে কি করতে পারবা, তুমি এনি ইউজ করতে পারবা। আর সাম ইউজ করতে শুধু ক্ষেত্রে শুধুমাত্র অ্যাফার্মেটিভ হলে। এই যে নিয়মগুলো আলোচনা করলাম, এই নিয়মগুলো হচ্ছে আমার এই অ্যাডজেক্টিভ সম্পর্কে গুরুত্বপূর্ণ নিয়ম। অ্যাডজেক্টিভ সম্পর্কে আমি প্রায় 6টার মতো নিয়ম তোমাদের সামনে আলোচনা করলাম। এই 6টা নিয়ম থেকেই মূলত অ্যাডজেক্টিভ থেকে প্রিভিয়াস ইয়ার খুব বেশি প্রশ্ন আছে। এখন আমরা একটা প্রশ্ন মানে এই যে আমরা দুইটা মানে আমরা যে অ্যাডজেক্টিভ সম্পর্কে আলোচনা করলাম, এখন অ্যাডজেক্টিভ থেকে কিভাবে প্রশ্ন আসতে পারে, বা তোমরা মনে হয় ক্লাস করতে পারো, ক্লাস করে বলো যে ভাইয়া কি পড়াইতেছে আমি নিজেই বুঝতেছি না, বা কিরকম করে প্রশ্ন আসতে পারে, কিরকম করে প্রশ্ন আসলে কি এখানে কোনো জাদু বেলকি টেলকি আছে বা কোনো টেকনিক আছে কিনা, এই যে আমরা যে নিয়মগুলো বললাম না, এই নিয়মগুলো থেকে আমার প্রশ্ন আসবে। এই নিয়মগুলো থেকে আমাদের কি করবে, প্রশ্ন আসবে। যদি আমরা একটু দেখি, তাহলে একটা প্রশ্ন তোমাদেরকে আমি দেখাচ্ছি, একটা প্রশ্ন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
আমরা আমরা একটা সেন্টেন্স লিখতেছি, সেন্টেন্সটা একটু আমরা বোঝার চেষ্টা করি। এরকম সেন্টেন্সটা হচ্ছে দি ম্যান স্মিল দি ম্যান স্মিলড দি ম্যান স্মিলড দি ফ্লাওয়ার। ওকে, একটু খেয়াল করে বোঝার চেষ্টা করো। আমরা যদি নিয়মগুলা পড়ে থাকি তাহলে কিন্তু আমি সহজে এটা আনসার করতে পারবো, আর যদি না পড়ে থাকি তাহলে কিন্তু আমি আনসার করতে পারবো না। বি নাম্বার অপশন দিলাম আমি। বি নাম্বার হচ্ছে সুইটলি। কি? সুইটলি। সেন্সি সেন্সিবল। আর ডি নাম্বার হচ্ছে আমি ডি নাম্বার অপশন দিলাম হচ্ছে কর্ডিয়াল। আমরা আরেকটা প্রশ্ন তোমাদের সামনে হাজির করছি, এটা একটু উত্তর করার চেষ্টা করবে, এটা একটু উত্তর করার চেষ্টা, সুন্দর করে নিয়মটা পড়ছে, একটু উত্তর করার চেষ্টা করবে। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে দে the girl looked up. এটা হচ্ছে অপশন দিলাম হচ্ছে এ। এ হচ্ছে বিউটিফুল। অপশন বি তে হচ্ছে বিউটিফুল। অপশন সি তে আছে এখানে কি বিউটিফাই দিলাম। ওকে, বিউটিফাই। আর এখানে অপশন দিতে আছে বিউটিফিকেশন। বিউটিফিকেশন। তোমরা একটু আনসার করো তো। এমডি হাসান এমডি হাসান উত্তর দিছে যে দি স্মিল্ড দি ম্যান স্মিল্ড দি ফ্লাওয়ার সুইটলি সেন্সিবল আর হচ্ছে কর্ডিয়াল। এবং বি নাম্বার আনসার কি? তাহলে এটা কি এক নাম্বার আনসার করলা না বি নাম্বার আনসার করলা? একটু কাইন্ডলি কমেন্ট বক্সে জানাবে। হাসান, তুমি এটা একটা প্রথম প্রশ্নের আনসার বি বলছো নাকি দ্বিতীয় প্রশ্নের আনসার বি বলছো? একটু কমেন্টে ক্লিয়ার করো। হ্যাঁ, একটু কমেন্টে ক্লিয়ার করো যে প্রশ্ন দুইটা এভাবে এই টপিক থেকে আমার কিভাবে প্রশ্ন আছে, প্রিভিয়াস ইয়ারে কিভাবে এই টপিক থেকে প্রশ্ন আসতে পারে সেটাই কিন্তু আমি এখানে জাস্ট তোমাদের সাথে পর্যালোচনা করতেছি। এখানে একটা লিখছি যে দি ম্যান স্মেলড দি ফ্লাওয়ার, এখানে সুইট হবে, সুইটলি হবে, সেন্সিবল হবে নাকি কর্ডিয়াল হবে? আমাদের 2 নম্বর প্রশ্ন ছিল যে দি গার্ল লুকড আপ বিউটিফুলি, বিউটিফুল, বিউটিফাই নাকি বিউটিফিকেশন হবে? এভাবে কিন্তু প্রশ্ন। তার মানে এই প্রশ্ন দুইটা আমি তোমাদের একটা নিয়ম থেকে ধরছি, এই নিয়মটা কিন্তু আমি সুন্দর করে তোমার সাথে আলোচনা করছি। এখন আলোচনা করেছি তার মানে কি তোমরা নিয়মটা বুঝতে পারছো। বুঝতে পারার পরে কাজকে পিডিএফ ফাইল থেকে দেখবে, প্র্যাকটিস করবা। দেন তোমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্র্যাকটিস করতে বই থেকে প্র্যাকটিস করো। আমি বারবার একটি কথাই বলি, প্রত্যেকটা স্টুডেন্টকে একই কথা বলি, বা আমি জীবন যত স্টুডেন্ট পড়াইছি ইংরেজি এই জীবনে যত স্টুডেন্ট পড়ে সবাইকে একটি কথা বলি যে প্র্যাকটিস মেক্স মানে পারফেক্ট। মানে তুমি যত প্র্যাকটিস করবে তত বেশি ভালো করতে। প্র্যাকটিস ছাড়া কিন্তু ইংলিশ শেখা অসম্ভব। অ্যাজ এ স্টুডেন্ট আমি ছাত্রী হিসেবে তোমাদের বলতেছি যে প্র্যাকটিস করতেই হবে, মাস্ট প্র্যাকটিস করতে। প্র্যাকটিস ছাড়া কিন্তু পসিবল না। হ্যাঁ, একের বি, দুইয়ের একের বি, একের বি, দুইয়ের বি। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। একের নাম্বার বি এবং 2 নাম্বার হচ্ছে বি, কারণ এই সুইটলি এবং বিউটিফুল হচ্ছে এই সেন্টেন্সের অ্যাডজেক্টিভ, বাকিগুলা কিন্তু অন্যান্য পার্টস অফ স্পিচের। আমার নিয়মটা কি ছিল? আমরা জানি যে এই যে স্মিল এবং লুকড, এই লুকড এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব, এবং লিঙ্কিং ভার্বের পরে যদি কোনো কি আসে, লিঙ্কিং ভার্বগুলোর পরবর্তীতে যদি কোনো কি আসে, ওয়ার্ড আসে, সেই ওয়ার্ডগুলো কি অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করতে হয়। আমরা সাধারণভাবে ভার্বের পর কি হয়
ভার্ব কিন্তু লিঙ্কিং ভার্বের পরে কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সহজ কথা বলে দিলাম, তাহলে এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই যে হি স্মেলড এবং লুক, এগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্বগুলোর পর সবসময় কি হবে, অ্যাডজেক্টিভ হবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছে। এছাড়া যদি কারো কোনো রকম প্রশ্ন থাকে এই টপিক সম্পর্কে, অ্যাডজেক্টিভ টপিক সম্পর্কে, ছোট একটা টপিক, বেশি গুরুত্বপূর্ণ তা না, তো বলা যায় যে মোটামুটি গুরুত্বপূর্ণ, মোটামুটি গুরুত্ব না হলে কিন্তু শর্ট কোর্সে আমি রাখতাম না। তারপরও আমি তোমাদের পিডিএফ ফাইল দিয়ে তোমরা প্র্যাকটিস করে ক্লাসগুলো আবার দেখবে। 2টা পার্টে ক্লাস করা হলো, কারণ ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, আমার ফোনে ডাটা ছিল কিন্তু লাইট ছিল না। আই এম রিয়েলি সরি স্টুডেন্ট। নেক্সট ক্লাসগুলো করবে এবং আমাদের গ্রামারের ক্লাসগুলো শেষ হলে আমরা কি করবো, তোমাদের ফার্স্ট পেপারের ক্লাসগুলো করাবো। এবং ফার্স্ট পেপার ক্লাসগুলো শেষ হলে কিন্তু আমরা তোমাদের আরো 5টা সলভ ক্লাস নেবো। তারপরে কিন্তু একটা 5টা পূর্ণাঙ্গ মডেল টেস্ট নিবো এবং প্রত্যেকটা ক্লাসের উপরে কিন্তু তোমাদের পিডিএফ ফাইল দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ক্লাসের উপর পরীক্ষা দেওয়া হচ্ছে। এগুলো নিজ দায়িত্বে অ্যাকসেপ্ট করতে হবে, নিজ দায়িত্বে তোমাকে রিসিভ করতে হবে, নিজ দায়িত্বে পড়াশোনা করতে হবে। এইটুকু তো আমরা বলতে পারি। আর পড়াশোনার তো নিজের দায়িত্ব করবে, আমরা জাস্ট তোমাকে মডিফাই করবো বা লাইনটা দেখিয়ে দিচ্ছি, আমরা তো নিজে পড়াশোনা করে দিতে পারবো না। এতে বি ক্লিয়ার অ্যান্ড বি কেয়ারফুল, বি অ্যাটেন্টিভ, বি সেন্সিটিভ। মানে খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অ্যাডমিশন টেস্ট, খুবই গুরুত্বপূর্ণ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই অন্তত আমার যারা পার্সোনাল স্টুডেন্ট তারা বিশাল চান্স পাও, বিশাল চান্স পেয়ে সুন্দর একটি ক্যাম্পাসে, হ্যাঁ, একটি সুন্দর সময় ফ্রেন্ডের সাথে অতিবাহিত করো, ভালো কিছু করো, ভালো সেখানে যেয়ে তোমরা ভালো পড়াশোনা করো, দেন ভালো একটা জব করে মা বাবার সাথে কি করো, যাতে বাকি সময়টা কাটাতে পারো তাদেরকে নিয়ে। এই লক্ষ্য রেখে, এই ভবিষ্যৎ চিন্তা রেখে তোমরা পড়াশোনা করো। মা বাবার কষ্টের যে কষ্ট করতে তোমাদের পেয়েছে সেটা শ্রম দেওয়ার চেষ্টা করো। টাকায় দিয়ে পরে কেন ক্লাস করছো, কোনো সমস্যা, ক্লাস ভালো লাগলে বলো আমাদের যে ভাই এই টপিকে আপনি ভালো লাগছে না, এই টপিক পড়ানোর পর আমরা এই নিয়মগুলো পারতেছি না, এই প্রশ্নগুলো সলভ করতে পারতেছি না, এরকম যদি তোমাদের কোনো অসুবিধা হয়, এরকম যদি কোনো প্রবলেম হয়, সেই প্রবলেমকে আমাকে বলবা। আমি তোমাদের কাছে টাকা নিছি, আমি তোমাদের কোর্স কন্টিনিউ করতেছি, আমাকে তোমরা বলো, ভালো মন্দ আমাকে বলবা, খারাপ লাগলে আমাকে বলবা, প্রশ্ন থাকলে আমাকে করবা, কোনো সমস্যা নাই, আমি সবচেয়ে অ্যাকসেপ্ট করবো তোমাদের বিষয়গুলো। হ্যাঁ, এতে নিজেদের ভালো নিজেরা সর্বোচ্চ ভালো বোঝা, এতে বি ক্লিয়ার। আবারও বলছি, বি অ্যাটেন্টিভ। পরীক্ষা যদি হয়ে যায় আগস্টে, তাহলে কিন্তু তোমাদের কোনো রক্ষা নাই এখন পড়া ছাড়া। এতে সকলে ভালো পড়াশোনা করো, এই শুভকামনা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ।